বুবু বাইশো চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। একটু জোরে ঠিক কন, জোরে ঠিক কন। বুবু বাইশো চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বৈশাই আছি জুতোর মালা লইয়া। বুবু বাইশো চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। আয়না ঘরকে আমরা বানাইছি না ওরা বানাইছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমান 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি। ডক্টর ইউনূসের সরকারকে বলবো, ওই স্বৈরাচারের এমপি মন্ত্রী ছুটকে ফাটকে নেতা তেল তেলা গোয়েন্দার যত গ্রেপ্তার হয়েছে জেলখানায় রেখে জামাই আদর করলে হবে না, এদেরকেও আয়না ঘরে বন্দি করে রাখা দরকার। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না মনে করবে না গ্রুপের লোক। জোরগণ ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। আগুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর। কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর। দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। এ কথা কোন ঠিক কিনা? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে। আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। রাগ করতেছেন না? আপনারা মানিকগঞ্জের লোক তো গানের পাগল। কথা কন না কে? এক মমতাজ আর বাউল শিল্পীর অভাব নাই আপনাদের জেলার। এই জন্য তো মাহফিলে লোক নাই। আমি মাহফিল করি, কোনো মাহফিলে 20,000, 30,000, 50,000 পর্যন্ত লোক হয়। আমি এই বছরে যত মাহফিলে গেছি আজকের মতো এত লোক কোনো মাহফিলে পাইনি। তাই কমিটির লোক বলতেছে হুজুর আজকে যেই কয়জন এসেছে এটাই বেশি, এত লোকও হয় না। আমি বললাম কারণ কি? বলতেছে এলাকার লোক হলো বাউল গানের ভক্ত। কথা কন না কে? মমতাজ পুরো এলাকার লোকের ইমান আমল সব শেষ করতেছে। কথা কন।